আমার ভাইরা, বাবার শাসন দেখেছেন, শান্তি পান নাই, চাচার শাসনও দেখেছেন, শান্তি পান নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, বুবুর শাসন দেখেছেন। আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে কি হয় এটা আমাদের দেখার বাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে যদি সুপ্রতিষ্ঠিত হয়, সকল মানুষগুলি শান্তিতে থাকবে। মানুষগুলি তারা বলবে, কেনই আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করা হয় নাই। আমার ভাইরা, আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আগামী দিন এমন একটা ডাক আসতে পারে, যেমন 24-এ ডাক এসেছিল, জালিমের পতন হয়েছে। আবারও আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আরেকবার অনতি বিলম্বে ডাক আসবে। ওই ডাকে শরীক হওয়ার জন্য যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, জীবন যদি চলে যায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কারা কারা রাজি আছে? দোয়া তুলে আল্লাহর দেখা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها ذلك بأن الله مولى الذين آمنوا
وأن الكافرين لا مولى لهم قال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله وقال تعالى في شهر الله وبركاته কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে কবুল করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের ওপর সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলি বলার তৌফিক দান করুন যেই কথাগুলি বললে বর্তমান সময়ে মানুষের জন্য হেদায়েতের জন্য যেন যথেষ্ট হয়ে যায়। সবাই পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ পাককে সাহায্য করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ওই বান্দাকে যে বান্দা আল্লাহ পাককে সাহায্য করবেন। কিন্তু বলেন তো, আল্লাহ পাকের কি কোনো সাহায্যের দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং সম্পন্ন, তার কোনো সাহায্যের ব্যক্তিগতভাবে দরকার নাই। তাহলে এই কথা আল্লাহ পাক কেন বললেন, যদি তোমরা আমাকে সাহায্য করো? মুফাসসিরিন ইকরাম বলছেন, সাহায্য বলতে আল্লাহ পাককে সাহায্য বলতে তিনটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহ পাককে সাহায্য বলতে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার কাজে, দ্বীন প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করা। আল্লাহর দ্বীনের প্রচার প্রসার কাজে, দ্বীন প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ যেই ব্যক্তি করবে সে আল্লাহ পাককে সাহায্য করলো। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যে ব্যক্তি দ্বীনের জন্য সদা সর্বদা নিজের সব সময় নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। শয়নে স্বপনে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে কুরবান করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এত বেশি ভালোবাসেন যেই ব্যক্তি দ্বীনের জন্য সময় ব্যয় করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত যদি হয় তাহলে তোমরা এটা বাহিরে প্রচার করে যাও, প্রসার করে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আল্লাহকে সাহায্য বলতে আল্লাহর দ্বীন প্রচার এবং প্রসার কাজে সাহায্য করো, আত্মনিয়োগ করো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর দলকে সাহায্য করা। বলেন, আল্লাহর দল এই পৃথিবীতে দুইটা দল, এক হলো আল্লাহর দল, আরেক হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? এক হলো হিজবুল্লাহ, আরেক হলো হিজবুশ শাইতান। আসে না নাই? আছে না নাই? যারা আল্লাহর দল এরা আল্লাহকে মানে, নামাজ আদায় করে, এরা সিয়াম আদায় করে,
এরা কোরআন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন হিজবুল্লাহ এবং হিজবুশ শাইতান, এই দুইটি দল, হিজবুল্লাহ যারা, এরা হলো আল্লাহর দল। যতই বাধা বিপত্তি, মামলা হামলা জুলুম আসুক না কেন, এরা কখনো কশ্চিনকালেও বাতিলের কাছে মাথা নত করে না। যতই মুসিবত আসুক না কেন, এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আরে হলো হিজবুশ শাইতান, শয়তানের দল আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আবার আলেমদেরকে পিঠায়, আলেমদেরকে হত্যা পর্যন্ত করে, অথচ নামধারী তারা কিন্তু মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার হিজবুল্লাহ, 3 নাম্বার আল্লাহ পাকের সাহায্য বলতে যেটা বুঝিয়েছেন সেটা হলো 3 নাম্বার অর্থ, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহ পাককে সাহায্য করতে চায় তাহলে আল্লাহর বন্দিগি করা হয়, ওই জায়গায় সাহায্য করতে হবে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদ এবং মাদ্রাসায় সাহায্য যখন আপনি করবেন তখন আল্লাহ পাককে সাহায্য করা হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহ পাককে সাহায্য করো, ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ পাক বললেন আমি তোমাদের সাহায্য করব আর আমি তোমাদের দুনিয়ার পথ চলা অত্যন্ত সুদৃঢ় করে দেব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে সাহায্য করবেন তার কোনো ভয় আছে? তার কোনো ভয় আছে? কোনো ভয় নাই। কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন, আল্লাহওয়ালা ব্যক্তিগুলি কখনো এক মুহূর্তের জন্য দুমড়ে মুচড়ে যায় না। সম্মানিত ভাইরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশে বর্তমান এই প্রেক্ষাপটে 62 জন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। শুনেছেন? 62 জন এদের প্রদান করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে আপনার মামলা করা হয়েছে আন্তর্জাতিক আদালতে। অপরাধ কি? অপরাধ হলো এটাই যে গণহত্যা, এরা নাকি গণহত্যা করেছে এবং মানবাধিকার এরা কেড়ে নিয়েছে, বলি নাউজুবিল্লাহ। চোরের মায়ের বড় গলা, কথা বলেন ঠিক কিনা? আর এই মামলাটি যে করেছে নাস্তিক মুরতাদদের দোসর নিঝুম ঝাড়ুদার আছে না, নিঝুম ঝাড়ুদারের নেতৃত্বে 62 জন বাংলার এই জমিনের, এই জমিনটা হলো শাহজালালের জমিন, শাহপরানের জমিন, এই জমিন হলো ওলিয়া উলিয়ার জমিন, এই জমিন হলো মসজিদ এবং মাদ্রাসার জমিন। নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে পিছনের দরজা দিয়ে স্বৈরাচারী শাসককে আবার কিভাবে বাংলার জমিনে জায়গা দেওয়া যায়, এরকম পায়তারা করছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তারা এমন ষড়যন্ত্র করছে, বলছে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা হলো মিছিল করবে, আর মিছিলের সময় তোমাদের গায়ে যদি আঘাত যদি করে আর যদি পড়ে যদি যায়, ওই ছবির উপর যদি আঘাত যদি করে তাহলে ছবি তুলে আমাকে দেবে, ডোনাল্ড ট্রাম্পের কাছে আমি পাঠিয়ে দেব, আমি দেখে নিব বাংলাদেশকে, বলি নাউজুবিল্লাহ। আসলে এরা কি বাংলাদেশকে ভালোবাসে নাকি শুধুমাত্র ক্ষমতাকে ভালোবাসে? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তারা ক্ষমতায় আসতে চায় ইসকনের ঘাড়ের উপর ভর করে, কথা বলেন ঠিক কিনা? তারা ক্ষমতায় আসতে চায় জাতীয় পার্টি স্বৈরাচারীর হাত ধরে বাংলার জমিনে আবার তারা আন্দোলন করতে চায়, কথা বলেন ঠিক কিনা? তারা পিছনের দরজা দিয়ে বাংলার জমিনকে কিভাবে আবার রক্তাক্ত করা যায়,
গভীর ষড়যন্ত্র করছে। মনে রাখবেন এই জমিনে বর্তমান সময়কে যদি কেউ কলুষিত করতে চায়, মনে রাখতে হবে এই জমিনে রক্ত পড়েছে, আবু সাইদের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে সাক্ষী, যেই জমিনে হযরত ইব্রাহিমের রক্ত ঝরেছে, সেই জমিনে নমরুদের পতন হয়েছে। যেই জমিনে মুসা নবীর রক্ত ঝরেছে, সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে বিশ্ব নবীর রক্ত ঝরেছে, সেই জমিনে আবু জাহল উতবা সাইবার পতন হয়েছে। যেই জমিনে আবু সাইদ নিজামী কোরআনের পাখি আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, সেই জমিনে কোরআনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। অভাবীর মুসলমান আগামী দিন নতুন করে আরেকবার স্বাধীনতার জন্য কোরআন বিজয়ের পক্ষে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে হত্যা, 57 জন চৌকো সেনা সদস্যকে হত্যা, এরপরও হাজার হাজার আলেমদেরকে ফাঁসিতে, শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার বাংলার জমিন থেকে উধাও করে বিদেশে পাচার করেছে। এমনি করে অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষ ঘরে ঘুমাতে পারে নাই। এরকম গভীর ষড়যন্ত্রের পরেও আপনি যদি মনে করেন এই জমিনে আবার আপনারা দাঁড়াতে চান, মনে রাখবেন এই দেশে বাংলার মুসলমানদের শাহ ওয়ালিউল্লাহ তাদের উত্তরসূরি এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? শাহ মখদুমের উত্তরসূরি এখনো বেঁচে আছে, তিতুমীরের উত্তরসূরি এখনো বেঁচে আছে। প্রয়োজনে তিতুমীরের লাঠি নিয়ে তাদেরকে শায়েস্তা করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এত গভীর ষড়যন্ত্র করছে, আগামী দিন কি হবে আমরা কিন্তু জানি না। আমাদের সব সময় সজাগ থাকতে হবে, সব সময় সতর্ক থাকতে হবে। কারণ আপনারা দেখেছেন তারা চায় এই দেশে প্রবেশ করতে, এই দেশে প্রবেশ করতে চায়। কিভাবে প্রবেশ করতে চায়? তাদের মায়া কান্না দেখেন। সাকিব আল হাসানকে দেশে নিয়ে আসার জন্য ওরা পায়তারা করছে। এমনি করে এমপি মন্ত্রীদেরকে দেশে নিয়ে আসার জন্য তারা পায়তারা করছে। আমি বলবো যে দেশে নিয়ে আসেন, আমাদের কোনো আপত্তি নেই, তবে তার আগে ফিরিয়ে দিতে হবে আবু সাইদকে। কথা বলেন ঠিক কিনা? তার আগে ফিরিয়ে দিতে হবে নিজামী সাহেবকে। কথা বলেন ঠিক কিনা? তার আগে আপনাকে ফিরিয়ে দিতে হবে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে। কথা বলেন ঠিক কিনা? তার আগে ফিরিয়ে দিতে হবে রাজশাহীর আলী রায়হানকে। যদি ফিরিয়ে দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনাদের রাজনীতি এই বাংলার জমিনে কখনো আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথার সঙ্গে কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করবেন, যদি কোনো বান্দাকে আল্লাহ পাক সাহায্য করেন তার জীবনটা ধন্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আমরা পেতে যদি চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর বিধানের কাছে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ুসাব্বিত আকদামাকুম ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছে, যারা কাফের, ফাতাসাল্লাহুম, তারা ধ্বংস হয়েছে, তাদের পতন হয়েছে, ওয়া আদাল্লা আমালাহুম, আর তাদের আমলগুলি তারা নিজেরাই নষ্ট করেছে। বলি নাউজুবিল্লাহ। যারা আল্লাহর সাহায্য করতে ব্যর্থ হয়েছে, কোরআন মানতে যারা ব্যর্থ হয়েছে, এরা ফাতাসাল্লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা হলো, এদের পতন এবং পরাজয় হয়েছে এবং তাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে জানিয়ে দিলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। কারণ হলো আল্লাহর এই কোরআনকে তারা অবহেলা করেছে, অগ্রাহ্য করেছে। বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে কিন্তু মানে না, আছে না নাই? কোরআনকে কিভাবে ভালোবাসে? বুকে ধারণ করে, কিন্তু এই কোরআনের মধ্যে যা দিয়েছেন সেই মোতাবেক তার জীবন পরিচালনা করে না। এমন ব্যক্তি আছে না নাই? এমন ব্যক্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে অবহেলা করা তো দূরের কথা, যদি কেউ সামান্যতম আল্লাহর এই বিধানকে একটু অবহেলা করে, একটু অগ্রাহ্য করে, একটু নেগলেক্ট করে, ফাআহবাতা আমালাহুম, তার জিন্দেগীর সমস্ত আমলগুলি আল্লাহ পাক বরবাদ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এই জমিনে দেখেছি বিসমিল্লাহকে তুলে দিতে, এই জমিনে দেখেছি রব্বি জিদনি ইলমা তুলে দিতে, এই জমিনে দেখেছি নজরুল ইসলামের ইসলাম তুলে দিতে, এই জমিনে দেখেছি নাস্তিক মুরতাদরা আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে গালি দিতে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে, অবহেলা করবে, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আল্লাহ পাক বরবাদ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। তারা কি ভ্রমণ করে পৃথিবী দেখেনি? কাফের মুশরিক বেঈমানদের পরিণতি, যারা জালিম, যারা স্বৈরাচারী, তাদের পরিণতি কি হয়েছিল? দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আমি ধ্বংস করেছি। আল্লাহ পাক তাদের ধ্বংস করেছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের যুগে যুগে দৃষ্টান্ত রেখেছেন। বলি আল্লাহু আকবার। এই জমিনের উপর যারা জুলুম করে, এই জমিনের উপর যারা নির্যাতন যারা করে, এই জমিন সাক্ষী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের উপর যারা জুলুম করে, নির্যাতন করে, সময়ের ব্যবধানে তারা কিন্তু টিকে থাকতে পারে না। এটাই বাস্তবতা। কত গর্ব, কত অহংকার, কত দাম্ভিকতা। মনে রাখবেন, মুখের মধ্যে আপনার জিহ্বাও আছে, দাঁতও আছে, আছে না নাই? কোনটা বেশি শক্ত? দাঁত বেশি শক্ত, জিহ্বা নরম। এবার বুঝে থাকলে বলেন, এই জিহ্বা দাঁতের অনেক উপকার করে। দাঁতের মধ্যে যখন গোস্ত যখন ঢুকে যায়, ঠেলে ঠেলে বের করে দেয়, তবুও দেখবেন এই দাঁত জিহ্বাকে কামড় বসায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন, দাঁতের আগে পতন ঘটে না জিহ্বার আগে পতন ঘটে? দাঁতের আগে পতন ঘটে। এর অর্থ হলো এই, যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মুসলমানদের প্রতি, সাধারণ মানুষের প্রতি যারা এমনি ভাবে অকথ্যভাবে মানুষকে মামলা, হামলা, নির্যাতন করে, এই জমিন সাক্ষী হয়ে যায়, অভিশাপ হয়ে যায়। পরবর্তী সময় তারা আর এই জমিনের উপর টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বড় কথা।
এই জমিনে তারা খেলতে চায়, কথা বলেন ঠিক কিনা? অমুকে বলে খেলবো, আরেকজনে বলে খেলবো, আসো, কিন্তু তারা আজ কোথায় আছে? বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা, বুবু গো, ঠিক কিনা? ছাগলের ৩ নম্বর বাচ্চার মতো এরা ঘুরতেছে। আমি বলি, ও আমার ছাত্রলীগ ভাইয়েরা, আপনাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা এখনো যদি শুধরাতে যদি পারেন, আগামী দিনে আপনাদের অবস্থা অত্যন্ত করুণ হবে, কথা বলেন ঠিক কিনা? বাংলার এই জমিন থেকে শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই আওয়ামী লীগ বাংলার জমিনকে 16টি বছর অত্যন্ত ভাবে তারা নষ্ট করে রেখেছিল, মানুষকে মামলা হামলা নির্যাতন করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের অনেক ভাই আছে নিরপরাধ আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত, কিন্তু কোনোদিন এমন ব্যক্তিও আছে, কথা বলেন ঠিক কিনা? তাদের প্রতি ভালোবাসা রেখেই বলছি, আপনি ভুলে যান, আপনি ছাত্রলীগ তাবলীগ, আপনি ছাত্রলীগ বাদ দিয়ে আপনি তাবলীগে যান, তাবলীগে গিয়ে আপনি নিজেকে পরিশুদ্ধ করে আপনি ইসলামের কাজে লাগান, আপনি কোরআন এবং হাদিসে নিয়ে আপনি ময়দানে ছড়িয়ে পড়ুন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই নেতা আপনাকে রেখে পালিয়ে গেল আর ওখান থেকে উস্কানি দেয়, আর আপনি এখান থেকে কাজ করেন, মরলে কিন্তু আপনিই মরবেন, জাহান্নামের কীট হবে, কিন্তু তার কিন্তু কিছুই হবে না, কথা বলেন ঠিক কিনা? বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের ফাঁসাইয়া পালাইয়া গেলা, বুবু গো, ঠিক কিনা? শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, শামীম নিক্সন কাদের কাকু খেলবে বলিয়া, তারা কোথাও সারা বাংলা পাই না খুঁজিয়া, বুবু গো তুমি কি করিলা, নেতা কর্মীদের পথে বসাইয়া পালাইয়া গেলা, বুবু গো, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন, সবাই বলুন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা। তারা কি এই জমিনে পরিভ্রমণ করে নাই? কি পরিণতি হয়েছিল স্বৈরাচারীদের, অহংকারীদের, জালিমের? দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছিলেন। অলিল কাফিরিনা আমসালুহা, আর কাফেরদের দৃষ্টান্ত এমনই হয়। ইতিহাস সাক্ষী, গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ধ্বংস করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভূমিকম্প, ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ পাক কাউকে পানিতে চুবিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আগুনে নিক্ষেপ করে ধ্বংস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাঁটুর বয়সী ছাত্র দিয়ে এই জমিন থেকে ধ্বংস করেছেন, কথা বলেন ঠিক কিনা? অভাবহীন মুসলমান, আবারও আগামী দিন ডাক আসছে কোরআনের পক্ষে, হতে পারে আগামী দিন গাজওয়ে হিন্দের ডাক, এমন সময় হতে পারে তারা গভীর ষড়যন্ত্র করে বিভিন্ন দলের লেসপঞ্চার হয়ে এই জমিনে আবারও রাজনীতি করতে পারে। মুসলমান সকল দল মত নির্বিশেষে এক হয়ে এক কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি আগামী দিন ডাক আসে কোরআনের পক্ষে থাকার জন্য, কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান।
সম্মানিত উপস্থিতি, মেহমান চলে এসেছেন। আমার আসলে আর কথা বলার ঠিক হবে না। পরিশেষে আপনাদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, আমার ভাইয়েরা, জালিমের পতন যুগে যুগে হবে। আল্লাহর সঙ্গে, আল্লাহর দলের সঙ্গে আমরা থাকবো তো ইনশাল্লাহ, থাকবো তো ইনশাল্লাহ, এই কোরআনের সঙ্গে থাকবো তো ইনশাল্লাহ। আমার ভাই, 56,000 এই বর্গ মাইল, শাহ মখদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, হাজার হাজার ওলিয়া উলিয়া শহীদদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবার শাসন দেখেছেন, শান্তি পান নাই। চাচার শাসনও দেখেছেন, শান্তি পান নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, বুবুর শাসন দেখেছেন। আল্লাহর কোরআন দিয়ে শাসন করলে কি হয়, এটা আমাদের দেখার বাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে যদি সুপ্রতিষ্ঠিত হয়, সকল মানুষগুলি শান্তিতে থাকবে। মানুষগুলি তারা বলবে, কেনই আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করা হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আগামী দিন এমন একটা ডাক আসতে পারে, যেমন 24-এ ডাক এসেছিল, জালিমের পতন হয়েছে। আবারও আল্লাহর কোরআন এই জমিনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আরেকবার অনতি বিলম্বে ডাক আসবে। ওই ডাকে শরীক হওয়ার জন্য যদি কাফনের কাপড় মাথায় বাঁধতে হয়, জীবন যদি চলে যায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কারা কারা রাজি আছে? দোয়া তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর কথা বলা ঠিক নয়, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।